আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজকে রুই মাছ দিয়ে লাউ রান্না করব। লাউ আমার পছন্দ। তো আমি তার জন্য লাউটাকে কেটে এখানে পরিষ্কার করে নিলাম। মাছটাও আমি পরিষ্কার করে হলুদ লবণ মাখিয়ে নিলাম। সাথে পেঁয়াজ কুচি, মরিচ কুচি, পেঁয়াজ রসুন বাটা, আদা বাটা এখানে আছে, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আছে, একটু জিরার গুঁড়া আছে। তো মাছটাকে আমি আগে ভেজে নিব। আমি কড়াইতে তেলটা দিয়ে দিচ্ছি মাছ ভাজার জন্য। আমি মাছটা ভেজে তুলে নিলাম। এখন আমি যে তেলটা দিয়ে মাছটা ভাজি করছি ওই তেলটা দিয়ে আমি রান্না করব। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। বাটা পেঁয়াজ বাটা যেটা ওটা দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ। দিয়ে দিলাম জিরা গুঁড়া দিলাম, পুরো পরিমাণ মতো দিলাম। কাঁচামরিচটা বেশি খাই, তাই জন্য মরিচ গুঁড়াটা একটু কম দিই। আসলে যার যার স্বাদ মতো মরিচ গুঁড়াটা দিয়ে দিলাম। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। হালকা পানি দিয়ে একটু মশলাটাকে কষিয়ে নেব। কষানো মশলাটার মধ্যে মাছটা দিয়ে আমি একটু নাড়াচাড়া দিয়ে তুলে নেব। আমি মাছের বড় বড় পিস করি না, আমি ছোট ছোট পিস করে রান্না করি। বড় মাছগুলো আমি ছোট ছোট পিস করে কেটে নিই, আমার বড় মাছ খেতে ভালো লাগে না। এখন কষানো মশলাটার মধ্যে তরকারিটা দিয়ে দিব। ভালোভাবে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে দিব। এখন কষানো পর্যন্ত ঢাকনা দিয়ে দিলাম। ভালোভাবে কষালে তারপরে মাছটা দিব। তরকারিটা ভালোভাবে কষিয়ে আমি এখন পানি দিয়ে দিব পরিমাণ মতো। ঝোল যতটুকু খাবেন ঠিক ততটুকুই দিবেন। আমি একটু বেশি ঝোল ঝোল রাখবো। কালারটা অনেক সুন্দর আসছে। এখন মাছগুলো আমি দিয়ে দিব পাশে। আর একটু ঢাকনা দিয়ে 2-3 মিনিট রেখে দিব। ঝোলটা টানা হয়েছে। আমি ঝোলটা একটা মাখা করে রেখেছি। দেখেন কি সুন্দর কালার আসছে। রান্না শেষ, এখন খাওয়া দাওয়ার পালা।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।